ভাই আপনি কি সেই লোকমান যে লোকমান আমার সাথে মাঠে ছাগল চড়াইতো? ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। ওই মাঝখান থেকে যে ব্যক্তি দাঁড়াইল ওই ব্যক্তি বলে, ভাই আমি রাকাল, আমি যে মালিকের ডিউটি পালন করতাম তুমিও সেই মালিকের ডিউটি পালন করতে। আমার ডিউটি ছিল ছাগল চড়ানো, তোমার ডিউটি ছিল ছাগল চড়ানো। আমার ডিউটি যা তোমার ডিউটি তা। আমার মালিক যিনি তোমার মালিকও তিনি। আজকে তুমি আল্লাহর কাছে এত দামি হয়ে গেলা যে আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় সমাবেশের বক্তা বানিয়েছে। তোমাকে আল্লাহ আল্লাহর কাছেও দামি বানিয়েছে, তোমাকে বান্দার কাছেও দামি বানিয়েছে। তুমি এই দৌলত কিভাবে অর্জন করতে পারলা? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, শোনো বন্ধু, আমি রাকাল ছিলাম, তুমি রাকাল ছিলা। আমার ডিউটি তোমার ডিউটিতে তেমন কোনো ব্যবধান ছিল না। আমার মালিক যিনি তোমার মালিক তিনি, কিন্তু আমার আমল আর তোমার আমলের মধ্যে কিছু ব্যবধান ছিল। আমি এমন কিছু আমল করেছি, এই আমল করার কারণে আল্লাহ আমাকে আল্লাহর কাছেও দামি বানিয়েছে, আল্লাহ আমাকে বান্দার কাছেও দামি বানিয়েছে। আল্লাহু আকবার। ওই রাখাল বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কি আমল করে তুমি আল্লাহর কাছেও দামি হইলা, বান্দার কাছেও দামি হইলা? কি আমল করে গো বন্ধু? লোকমান আলাইহিস সালাম বলেন, শোনো বন্ধু, আমার 1 নম্বরে আমল ছিল আমি এই চক্ষু দিয়ে কোনোদিন গুনাহ করি নাই, আমি আমার চক্ষু হেফাজত করেছি। 2 নম্বর আমল, আমি কোনোদিন লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই, আমার লজ্জাস্থান হেফাজত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চক্ষু হেফাজত করে, চক্ষু সংযত করে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যাতে তাদের লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ বলেন, জালিকা আযকা লাহুম, এটা তাদের পবিত্র হওয়ার কারণ। চক্ষু হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা, এটা বান্দার পবিত্র হওয়ার কারণ। চক্ষু আর লজ্জাস্থান হেফাজত করা, এটা আল্লাহর কাছে এত গুরুত্ব, এত দামি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের নামে আয়াত নাজিল করার সাথে সাথে আল্লাহ তাআলা নারীদের নামে আয়াত নাজিল করলেন, কুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দীদেরকে বলে দিন, তারা যাতে তাদের চক্ষু হেফাজত করে, তারা যাতে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা কত দামি! আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলুন, এর অর্থ হলো এটা আমি আল্লাহরও বিধান, নবী আপনারও বিধান। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলছে, বন্ধু আমি একজন রাকাল, আমি একজন গোলাম থেকে এত বড় বক্তা কিভাবে হলাম? আমার 1 নম্বর আমল ছিল আমার চক্ষু হেফাজত করেছি, 2 নম্বর আমল ছিল লজ্জাস্থান হেফাজত করেছি, 3 নম্বর আমল আমার জবান হেফাজত করেছি। এই জবান দিয়ে কোনোদিন গুনার কাজ করি নাই। জবান হেফাজত করা বড় কঠিন। আল্লাহর পয়গম্বর বলছেন, জিরমুহু সাগীরু ওয়া জুরমুহু কাবীর। আমার উম্মত শোনো, এই যে জিহ্বা নামক গোস্তের টুকরা, এটা কিন্তু ছোট, তার কাজ কিন্তু বড় মারাত্মক। ঠিক কিনা বেঠিক? বিবাহ করে স্বামী স্ত্রী সংসার করে যদি হঠাৎ করে বলে দে তুমি তালাক, সারা জীবনের সংসার নষ্ট হয় কিনা হয় না? তাহলে ছোট্ট জিহ্বার দ্বারাই শুধু ইশারা দিলেন, আপনার কাজ শেষ। ঠিক কিনা বেঠিক? এই জিহ্বার দাম কত? ও বান্দা, সারা জীবন ভর তুমি যদি কুপুরি করো, মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাইবা। লোকমান আলাইহিস সালাম বলে, বন্ধু আমার 3 নম্বর আমল ছিল এই জবান দিয়ে আমি কোনোদিন গুনাহ করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 5 নাফার। আমার উম্মতেরা, দুনিয়ার সব মানুষ জান্নাতের জন্য পাগল,
রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য, হজ করে জান্নাতে যাওয়ার জন্য, যাকাত দেই জান্নাতে যাওয়ার জন্য, শীতের রাত গভীর উঠে তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ার সব মানুষ জান্নাতের জন্য পাগল। পৃথিবীর জমিনে এমন 5 প্রকার মানুষ আছে যাদের জন্য আল্লাহর জান্নাত পাগল। 5 প্রকার মানুষ পৃথিবীতে এমন আছে যাদের জন্য জান্নাত পাগল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার তালিল কুরআন, কোরআনে কারিমের তেলাওয়াতকারী। কোরআনে কারিমের তেলাওয়াতকারীর জন্য আল্লাহর জান্নাত পাগল। 2 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী, বস্ত্রহীনকে বস্ত্রদানকারীর জন্য আল্লাহর জান্নাত পাগল। 3 নাম্বার ওয়া মুতঈমিল জিআন, ক্ষুধার্তকে আহার্য দানকারী, ক্ষুধার্তকে যে ব্যক্তি খাবার দেয় তার জন্য জান্নাত পাগল। 4 নাম্বার ওয়া হাফিজিল লিসান, জবানের হেফাজতকারী, জবানের হেফাজতকারীর জন্য আল্লাহর জান্নাত পাগল। 5 নাম্বার ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি দুরূদ পাঠ করে, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল। লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বন্ধু 3 নাম্বার আমল হলো আমার জবান হেফাজত করেছি, জবান দিয়ে কোনোদিন গুনাহ করি নাই। 4 নাম্বার আমল হলো আমার পেট হেফাজত করেছি, এই পেটের ভিতরে কোনোদিন হারাম খাবার প্রবেশ করাই নাই। পেট হেফাজত করেছি। ইবাদতের মূল হলো হালাল খাবার। খাবার হারাম হলে এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। ও রাসূলগণ, আল্লাহ তাআলা রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন, ও রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, 1 নাম্বার আপনারা হালাল খাবার ভক্ষণ করেন, ওয়া আমালু সলিহা, 2 নাম্বার আপনারা নেক আমল করেন। 1 নম্বরে খাবার হালাল, 2 নম্বরে নেক আমল। কারণ কি, হালাল যদি খাবার না হয় নেক আমল আল্লাহ কবুল করবে না। রাসূলদেরকে বলেছেন, বলেন রাসূল কি কোনোদিন হারাম খেয়েছে? কোন রাসূল সুদ খায় নাই, কোন রাসূল ঘুষ খায় নাই। এরপরে আল্লাহ রাসূলদেরকে বলছেন, আবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মুসলমানদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও পৃথিবীর জগতের মুসলমানেরা, তোমরা 1 নম্বরে হালাল খাবার ভক্ষণ করো, খাবার হালাল ভক্ষণ করো। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য আলাদা আয়াত নাযিল করলেন। আবার 3 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আলাদা আয়াত নাযিল করে জানাইলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও পৃথিবীর জগতের মানুষেরা, তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি ইহুদি হও, নাসারা হও, তুমি হালাল খাবার ভক্ষণ করো। হালাল খাবারের কত দাম! আল্লাহ তাআলা বেঈমানদেরকেও বলছেন হালাল খাবার ভক্ষণ করো। হালাল খাবারের আগ্রহ আল্লাহ তাআলা বেঈমানদের অন্তরেও দিয়েছেন, হারাম খাবারের ঘৃণা আল্লাহ তাআলা বেঈমানদেরকেও দিয়েছেন। এজন্যই কোনো হিন্দু ব্যক্তিও কিন্তু সুদখোরকে পছন্দ করে না, কোনো খ্রিস্টান ব্যক্তি ঘুষখোরকে পছন্দ করে না, কোন বিধর্মী সুদখোরকে পছন্দ করে না, ঘুষখোরকে পছন্দ করে না, হারাম খাবার পছন্দ করে না। পৃথিবীর জমিনে অনেক হিন্দু আছে হারাম চায় না, পয়সা ভক্ষণ করে না, হারাম টাকা ভক্ষণ করে না। আমাদের বাড়ির পাশে হিন্দু আছে। আমি এক হিন্দু ছেলের কাছে মোবাইলে প্রতি মাসে টাকা পাঠাই। প্রতি মাসে 2, 4, 5 টাকা করে থাকে। এভাবে অনেক টাকা জমছে। আমাকে একদিন বলতেছেন, ভাই এই যে তুমি টাকা পাঠাও, 2, 3 টাকা, 4 টাকা, 5 টাকা আমার বিকাশে থাকে, এই টাকা জমে অনেক টাকা হয়ে গেছে। এর অর্থ হলো সে হিন্দু হলে কি হবে, হারাম খাবার ভক্ষণ করে না। লোকমান আলাইহিস সালাম বলছে, বন্ধু শুনো, আমি যে আল্লাহর কাছেও দামি হয়েছি, আমি যে বান্দার কাছেও দামি হয়েছি। 4 নম্বর আমল হলো আমার পেট হেফাজত করেছি, এই পেটের ভিতরে কোনোদিন হারাম খাবার প্রবেশ করাই নাই। 5 নম্বর আমল, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। 6 নম্বর আমল, কোনোদিন ওয়াদা খেলাপ করি নাই। 7 নম্বর আমল, আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছি, কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি নাই। 8 নম্বর আমল, আমি মেহমানের সাথে ভালো ব্যবহার করেছি, কোনো মেহমানের বেকদরি করি নাই। 9 নম্বর আমল, আমি কোনোদিন অনর্থক কাজ করি নাই, আমি অনর্থক কথা বলি নাই। এই 9টি আমল করার কারণে আল্লাহ আমাকে আল্লাহর কাছেও দামি বানিয়েছে। এই 9টি আমল করার কারণে আল্লাহ আমাকে বান্দার কাছেও দামি বানিয়েছে। আল্লাহু আকবার।
কেমন দামি বানিয়েছেন, তিনি একজন রাকাল, তিনি একজন কাঠমিস্ত্রি, এরপরেও হাজার হাজার শ্রোতার মধ্যে তিনি বয়ান করে ওয়াজ করেন। হাজার হাজার শ্রোতা মণ্ডলী তার ওয়াজ শুনে কত দামি হলেন। তখনকার যুগের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, পয়গম্বর দাউদ রে, তোমার উম্মতের মধ্যে একজন ব্যক্তির নাম লোকমান, এই লোকমানকে তুমি তালাশ করো, আমি আল্লাহ এই লোকমানকে নবী বানাইতে চাই। চিৎকার দিন আল্লাহু আকবার। আমি তাকে নবী বানাইতে চাই। অথচ লোকটা হলো একজন গোলাম, লোকটা হলো কাঠমিস্ত্রি, আমি তারে নবী বানাইব। দাউদ আলাইহিস সালাম বলেন, প্রভু, দুনিয়ার জগতে অনেক মানুষের নাম লোকমান আছে, আমি কোন লোকমানকে তালাশ করব, তার কিছু নিদর্শন বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দাউদ, তুমি যে লোকমানকে তালাশ করবে, এই লোকমান লোকটা হলো খাটো, তার কপালের মধ্যে একটা কালো চিহ্ন আছে, লোকটা হলো একজন গরিব মানুষ, লোকটা হলো গোলাম, তার চেহারার আকৃতি বেশি ভালো দেয় না, তার চেহারার রং হলো কালো। এই লোকমানকে তুমি তালাশ করো, আমি আল্লাহ তাকে নবী বানাইব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরে খুঁজলেন, কোথাও লোকমানকে খুঁজে পেলেন না। গ্রামে খুঁজলেন, কোথাও লোকমানকে খুঁজে পেলেন না। এবার খুঁজতে খুঁজতে তিনি গেলেন মাঠে চলে গেলেন, যেখানে ছাগল চড়ানো হয়, রাকালরা যেখানে ছাগল চড়ায়, সেখানে যায় দেখি একজন খাটো ব্যক্তি, তার কপালের মধ্যে একটা কালো চিহ্ন আছে। লোকটা হলো গরিব, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের রং হলো কালো। ডাক দিয়ে বলছে, ভাই আপনার নাম কি? লোকমান বলে, আমার নাম লোকমান। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন, আপনি যদি নবী হতে চান, আল্লাহ আপনাকে নবী বানাইবে, আর যদি নবী না হতে চান, আল্লাহ আপনাকে হিকমত দান করিয়া দিবে। লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী দাউদ, আমি একজন গরিব মানুষ, আমি একজন রাকাল মানুষ, আমি একজন গোলাম মানুষ, গোলামের দ্বারা নবুয়তির ডিউটি পালন করা বড় কঠিন। আল্লাহ যদি আমাকে দিতে চায়, আল্লাহ যেন আমাকে হিকমত দান করিয়া দেয়, আল্লাহ যেন হিকমত দান করে। তাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হে পৃথিবীবাসী মানব জাতি, আমি আল্লাহ আমার লোকমানকে নবুয়তি দিলাম, সে গ্রহণ করে নাই, হিকমত চাইল, আমি আল্লাহ আমার ওলিকে হিকমত দান করিয়া দিলাম। কি বুঝলাম এ থেকে? বুঝলাম যে এই 9টি আমল এত দামি, এই 9টি আমল করে একজন রাকাল ব্যক্তি, একজন গোলাম ব্যক্তি নবুয়তি পাওয়ার অফার পেয়েছেন। সুবহানাল্লাহ। তার বন্ধুকে ডাক দিয়ে বলে, শোনো বন্ধু, এই 9টি আমল তুমি যদি করতে পারো, তুমিও আল্লাহর কাছে দামি হইবা, তুমিও বান্দার কাছে দামি হইবা। শুধু তাই নয়, পৃথিবীর কোনো মানুষ যদি আমল 9টি করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর কাছে দামি বানাইবে, বান্দার কাছেও দামি বানাইয়া দিবে। তাহলে আমরাও যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আমল কয়টা করতে হবে বলেন? 9টা। কয়টা আমল? 9টা আমল আমাদেরকেও করতে হবে। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করার পরে বলছেন, আনিশকুরু লিল্লাহ, ও লোকমান তুমি আল্লাহর শুকর আদায় করো। কেন শুকর আদায় করবে লোকমান? তুমি একজন গোলাম, তুমি একজন কালো মানুষ। গোলামকে মানুষে মহব্বত করে না, কোন কালো মানুষকে মানুষে পছন্দ করে না, মহব্বত করে না। এবং তুমি একজন রাকাল, রাকালকে মানুষে পছন্দ করে না, মহব্বত করে না। তুমি একজন কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রিকে মানুষে মহব্বত করে না, ভালোবাসে না। আমি আল্লাহ তোমাকে মহব্বত কইরা ভালোবাসা, আমি আল্লাহর শ্রেষ্ঠ সম্পদ হিকমত তোমাকে দান করেছি। এজন্যই তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। আনিশকুরলি, আমি আল্লাহর শুকর আদায় করো। শুকর আদায় করলে লাভ কি? ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও লোকমান, তুমি যদি শুকর আদায় করো, শুকর আদায় করলে আল্লাহর পজিশন বাড়বে না, আল্লাহর দাম বাড়ে না, আল্লাহর মর্যাদা বাড়ে না। আল্লাহ আল্লাহ আছে, তুমি শুকর আদায় করলেও আল্লাহ আল্লাহ থাকবে, শুকর আদায় না করলেও আল্লাহ আল্লাহ থাকবে। কিন্তু তুমি যদি শুকর আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করিয়া দিবে, আল্লাহর পজিশন কমে না। তুমি শুকর আদায় করলেও কমে না, না করলেও কমে না। তুমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহর পজিশন বাড়ে না,
না বললে আল্লাহর পজিশন কমে না। তুমি সুবহানাল্লাহ বললে আল্লাহর পবিত্রতা এটা প্রমাণ হয়, কিন্তু পজিশন বাড়েও না কমেও না, তোমার নিজের পজিশন বাড়ে, তোমার নিজের পজিশন কমে। সুবহানাল্লাহ। কেন কমে না? আল্লাহ বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। পৃথিবীর জমিনে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মালিকের পবিত্রতা বর্ণনা করে না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীর জমিনে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মালিকের নামাজ পড়ে না। আসমান মালিকের নামাজ পড়ে, জমিন মালিকের নামাজ পড়ে, চন্দ্র মালিকের নামাজ পড়ে, সূর্য মালিকের নামাজ পড়ে, গাছে মালিকের নামাজ পড়ে। ওরে বান্দা, তুমি যদি মালিকের নামাজ পড়ো না, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি নাই। তুমি যদি আল্লাহর ইবাদত করো না, আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি নাই। আল্লাহর পৃথিবীর সকল সৃষ্টকুল সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দামি হলেন, নবুয়তি আল্লাহ তাআলা দিলেন, তিনি গ্রহণ করেন নাই, হিকমত গ্রহণ করেছেন। হিকমত আল্লাহ তাআলা কতগুলো দিয়েছেন? তাফসীরের কিতাবে আছে আল্লাহ তাআলা 100-র অধিক হিকমত লুকমান আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হিকমত হলো, লুকমান একজন গোলাম ছিলেন, তার মালিক একদিন বাড়িতে আসছে, মালিক খায় না, ঘুমায় না। জিজ্ঞাসা করলেন, মালিক কি ব্যাপার, আপনি খান না, ঘুমান না, টেনশন করেন, কিসের টেনশন? ডাক দিয়ে বলে, শোনো আমার গোলাম, আমি আমার বন্ধুকে নিয়ে সফরে গেছিলাম। সফরে যাই একবার একসাথে আমার বন্ধুর সাথে বৈশা খেলা শুরু করলাম, পাশা খেলতে শুরু করলাম। এক সময়ে পাশার মধ্যে আমি বাজি ধরলাম। আমরা যে নদীর পাশে বসে খেলতেছি, এই নদীর পানি এবার যে হেরে যাবে, এই নদীর সম্পূর্ণ পানি পান করতে হবে, না হয় আমাদের যার সম্পদ আছে আমাদের সমস্ত সম্পদ দান করতে হবে। সব সম্পদ দিবা, না হয় যে নদীর পারে বসে খেলতেছি নদীর পানি পান করবা। লুকমান আলাইহিস সালাম এই শর্ত করে খেলা শুরু করলেন। কিছুক্ষণ পর লুকমানের মালিক খেলা শুরু করলেন, খেলার মধ্যে হেরে গেলেন। মালিকের বন্ধু ডাক দিয়ে বলছে, ও বন্ধু, তুমি কিন্তু হেরে গেছো, এখন কি তুমি সমস্ত সম্পদ দিবা নাকি নদীর পানি পান করবা? লুকমানের মালিক ডাক দিয়ে কয়, ভাই আমি একটু আজকের দিনটা সময় দেন, একটু চিন্তা ফিকির করে নি, আগামীকাল বলি। লুকমানের মালিক বাড়িতে যায় আর টেনশনে খায় না, ঘুমায় না। লুকমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি খাও না, ঘুমাও না, কারণ কি? কয়, কারণ হলো এখন তো আমার সমস্ত নদীর পানি পান করতে হয়, না হয় আমার সম্পদ দিতে হয়, এই টেনশনে আমার খাওয়া নাই, ঘুম নাই। লুকমান বলে, স্যার এটা কোনো ব্যাপারই না, আপনি বলুন আমি নদীর সমস্ত পানি পান করব। নদীর সমস্ত পানি পান করবে। মালিক কয়, কি ব্যাপার, তো মাথা নষ্ট হয়েছে, এত বড় নদীর পানি কি মানুষে পান করতে পারে? কয়, স্যার আপনি বলেন, যা করার আমি করব। লোকমানের মালিককে যায় বলছে, বন্ধু আমি নদীর পানি পান করব। মালিকের বন্ধু কয়, বন্ধু তোমার কি মাথা নষ্ট হয়েছে নি? এত বড় নদীর পানি কি আর মানুষে পান করতে পারে? আমি করবো। এরপরের দিন লোকমান তার মালিককে নিয়ে যায় বলতেছেন মালিকের বন্ধুকে, ও মালিকের বন্ধু, তোমার সাথে খেলে আমার মালিক হেরে গেছিল, আমার মালিকের শর্ত ছিল কি? বলে, 1 নাম্বার শর্ত নদীর পানি পান করবে, 2 নাম্বার শর্ত সমস্ত সম্পদ দিবে। আমার মালিক কোনটা মেনে নিয়েছে? তোমার মালিক নদীর পানি পান করা মেনে নিয়েছে। লোকমান আলাইহিস সালাম মালিকের বন্ধুকে ডাক দিয়ে বলে, ও মালিকের বন্ধু, আমার মালিক নদী থেকে পানি পান করবে, আমার 1 নম্বরের শর্ত হলো নদীর মাঝখান দিয়া বাদ দিতে হবে। কারণ যদি বাদ না দাও আমার মালিকে পানি পান করবে, নতুন পানি আসবে, কিয়ামত পর্যন্ত পান করেও নদীর পানি শেষ করতে পারবে না। এজন্যই নদীর মাঝখানে বাদ দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো, আমার মালিক যখন তোমার সাথে শর্ত করে খেলা শুরু করেছিল তখন কিন্তু পানি এখানে ছিল, এখন পানি যাইতে 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 অনেক দূরে চলে গেছে, এই পানি উল্টাইয়া এখানে আয়না দিতে হবে। নদীর মাঝখান দিয়া বাদ দেও, ওই পানিতে চলে গেছে ফিরে এনে দেও। আচ্ছা বলেন কি সম্ভব? সম্ভব হলো না। মালিকের একটা জমিনও দিতে হলো না, মালিকের পানিও পান করতে হলো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ওলিকে এমন 100 হিকমত দান করেছি, 100 হিকমত দিয়েছেন।
লুকমান আলাইহিস সালামের অনেকগুলো ছেলে ছিল, ছোট্ট ছেলেকে পাশে বসে ওয়াজ করেছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওয়াজগুলো উল্লেখ করেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাম ছেলেকে এক নাম্বার ওসিয়ত করে বলছিলেন, লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেন শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়, শিরিক হলো সবচেয়ে বড় পাপ। শিরিকের মৌলিক কয়েকটি ক্ষতি, এর মধ্যে এক নাম্বার ক্ষতি হলো শিরিক গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু বান্দা তুমি যদি শিরিক করো, আমি আল্লাহ তোমার শিরিক গুনাহ কোনোদিন ক্ষমা করব না। শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। শুধু আল্লাহ না, শিরিক গুনাহ এটা বান্দাও সহ্য করতে পারে না। আমরা যারা বিবাহিত আছি, আমাদের স্ত্রী আমাদের কাছে খুব প্রিয়। আমাদের স্ত্রী যদি বলে, প্রাণের স্বামী আমার, তোমাকে আমি খুব ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু আমার একটা আবদার হলো তোমার কাছে, তোমার সাথে বিবাহ হওয়ার পূর্বে আমার একজন ক্লাসমেট ছিল, আমার একজন বন্ধু, ছেলে বন্ধু ছিল, তার সাথে আমার সম্পর্ক ছিল, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আচ্ছা বলেন তো, এখানে কে কে অনুমতি দিবেন? দিবেন? দিবেন না। আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার স্ত্রীর মালিক হইলা শুধু একটা কথার মাধ্যমে। তুমি তোমার স্ত্রীকে কাপড় কিনা দাও, তুমি তোমার স্ত্রীকে খাবার দাও, ও আমার বান্দা, এরপরেও তোমার স্ত্রী শরীক করলে তোমার সহ্য হয় না। গোলাম রে, আমি আল্লাহ তোরে বানাইলাম, আসমান তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য বানাইলাম, গোটা পৃথিবী তোর জন্য সৃষ্টি করলাম। তুই যদি আমি আল্লাহর সাথে শরীক করিস, আমি আল্লাহ কিভাবে সহ্য করতে পারি? আল্লাহ বলে, বান্দা আমি শিরিক গুনাহ মাফ করি না। শিরিকের 2 নাম্বার মৌলিক ক্ষতি হলো, যে ব্যক্তি শিরিক করে তার জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। ও বান্দা বান্দিরা, তোমরা যদি শিরিক করো, তোমাদের জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। শিরিক করলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। শিরিকের মৌলিক 3 নাম্বার ক্ষতি হলো, যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। 1 নাম্বার ছেলেকে বলছি, বাবা শিরিক করো না। 2 নম্বরে বলছি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি জীবনেও কোনোদিন গুনাহ করবা না। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যদি সরিষার দানা পরিমাণ গুনাহ করো রে আমার সন্তান, একটা সরিষাকে 40 ভাগ করলে 40 ভাগের 1 ভাগকে মিসকাল বলা হয়। একটা সরিষার 40 ভাগের 1 ভাগ গুনাহ যদি তুমি করো, আল্লাহ বলে ইয়াতি বিহাল্লাহ, এই গুনাহ আল্লাহ তোমার সামনে প্রকাশ করে দিবেন, কিয়ামতের দিন তোমার সামনে নিয়ে আসবেন। আসমানের মধ্যে যদিও গুনাহ করো বান্দা, জমিনে করো, 7 তবক জমিনের নিচে বিশাল বড় একটা পাথর আছে, সেখানেও যদি তুমি গুনাহ করো, ইয়াতি বিহাল্লাহ, এই গুনাহ হাসরের মাঠে আল্লাহ প্রকাশ করে দিবে। এজন্যই গুনাহ করবা না। মুহতারাম হাজিরিন, গুনার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আযাব দেয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, জহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
আল্লাহ বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। জলে স্থলে বিপর্যয়, জলের মধ্যেও বিপদ, স্থলের মধ্যেও বিপদ। ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা আসমান থেকে গজব দেয়, অতিবৃষ্টি দিয়ে গজব দেয়, অনাবৃষ্টি দিয়ে গজব দেয়। আল্লাহ বলেন কেন? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানব তোমাদের হাতের উপার্জন, হাতের কামাই। লিউযিকাহুম, বান্দা তোমাকে একটু ইশারা দিয়া, আযাব দিয়া আমি আল্লাহ তোমার এই গুনাহ থেকে ফিরে আসার জন্য বলি। আমরা যে অপরাধ করি, এই অপরাধের শাস্তি দুই প্রকার। এক প্রকার শাস্তি দুনিয়াতে দিবেন, এটা আংশিক। আরেক প্রকার শাস্তি আল্লাহ তাআলা মৃত্যুর পরে দিবেন, এটা পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেন জাযাআউ বিফাকা, বান্দা অপরাধ করো, এর পরিপূর্ণ পাওনা মৃত্যুর পরে পাইবা। ভালো কাজ করলেও পাওনা পরিপূর্ণ মৃত্যুর পরে পাইবা। দুনিয়াতে গুনাহ করবা, এই গুনার প্রতিফল দুনিয়াতে আংশিক পাইবা। ইবাদত বন্দেগী করবা, এর প্রতিফলও দুনিয়াতে তুমি আংশিক পাইবা। দুনিয়াতে ইদানিং আমাদের দেশে খুব বেশি ভূমিকম্প হচ্ছে কিনা? কয়েকদিন পরে পরে ভূমিকম্প। আমাদের মিডিয়াওয়ালারা এখন আতঙ্কের মধ্যে আছে, কি সংবাদ প্রচার করবে। এর মধ্যে সবচেয়ে বড় বর্তমানে সংবাদ হলো যে ভূমিকম্প হওয়া, কয়েকদিন পর পরই ভূমিকম্প হচ্ছে। এটা কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে যখন 15টি অপরাধ দেখা দিবে, তখনই এই 5 প্রকারের শাস্তি আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ديوالا, আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা পৃথিবীর জমিনে যখন 15টি পাপ আমার উম্মতেরা করবে, 15টি গুনাহ যখন আমার বান্দা বান্দীরা করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ 5 প্রকারের আযাব দেব। এর মধ্যে 1 নাম্বার অপরাধ হলো ইদাত তুখিজাল ফাইউ দিওয়ালা, যখন মানুষে সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে। সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে, এমন গুনাহ আমাদের সমাজে নাই। আছে? কি পরিমাণ টাকা কেডা কি পরিমাণ নিছে এটা আমরা সবাই জানি, আমার বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, নবী বলছেন 1 নাম্বার অপরাধ হলো ইদাতু খিজাল ফাইউ দিওয়ালা, যখন আমার উম্মতেরা সরকারি মাল নিজের মাল মনে করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। কারো কাছে আমানত রাখলে গনিমতের মালের মতো সে ব্যয় করতে থাকবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করবে, হিসাব করে যাকাত দিবে না। বলেন হিসাব করে এখন যাকাত দেয় না, যাকাতকে ট্যাক্স মনে করে। ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, 4 নাম্বার অপরাধ হলো মানুষের দিন শিখবে, এলেম শিখবে, বিদ্যা শিখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। অথবা আরেকটা অর্থ হলো ওয়া তুউল্লিমা বিগাইরিদ দ্বীন, মানুষের শিক্ষা অর্জন করবে, দিন ছাড়া শিক্ষিত হবে, দিন ধর্ম থাকবে না। আমরা যে বর্তমানে স্কুল কলেজে যারা পড়ি, রাগ করবেন না বাবারা, আমাদের কি কোরআন শিক্ষার মতো এলেম আমাদের ভিতরে আছে? কোরআন শরীফ পড়তে পারি না, হালাল হারাম জানলাম না, চিনলাম না। অথচ এক একজনের পিএইচডি, এক একজন মাস্টার্স পাস, একজন বিএ পাস, এমএ পাস, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, হালাল হারাম চিনলাম না। আল্লাহ রাসূল বলেছেন, যখন এই উম্মতেরা জ্ঞান শিখবে, এলেম শিখবে, বিদ্যা শিখবে, কোরআন শিখবে, কোরআন ছাড়া, এলেম ছাড়া, হাদিস ছাড়া, ও তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। 4 নাম্বার 5 নাম্বার ওয়া আতুআর রাজুল ইমরাতাহু, যখন পুরুষেরা স্ত্রীর কথাই চলবে, স্বামীগণ স্ত্রীর কথাই চলবে। এই অপরাধ তো আমাদের সমাজে নাই। আছে? কোন স্বামী কি বউয়ের কথাই চলে? হ্যাঁ আছে। কত আতুআর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাবে। আছে কিনা নাই? ওয়া আকসা আবা ওয়া আদনা সাদিকা, বন্ধুকে পাশে ডাকবে, বন্ধুকে বলবে চা খাও, বন্ধুকে বলবে ঠান্ডা খাও। ওয়া আকসা আবা, পিতাকে দূরে সরায় দিবে। এর ব্যাখ্যা হলো পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে। আমাদের কোন পুরুষের পিতা বৃদ্ধাশ্রমে নাই নাকি? আছে?
আছে। আল্লাহ রাসূল বলছেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে শোরগোল করা হবে, মসজিদের মধ্যে চিৎকার করা হবে, আছে কিনা নাই? মসজিদের মধ্যে মারামারি হয় কিনা হয় না? ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের খারাপ মানুষগুলো সমাজের নেতৃত্ব দিবে, আছে কিনা নাই? নেতা সমাজের হলো সবচেয়ে বড় সুদখোর, ঠিক কিনা বেঠিক? সবচেয়ে বড় ঘুষখোর সমাজের নেতা আছে কিনা নাই? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, গোত্রের লিডার হবে খারাপ প্রকৃতির মানুষগুলো। ওয়া কানা যাঈমুল কওমি ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয় করবে তার যোগ্যতার বলে না, তার খারাপির ভয়ে। যদি তার দল না করি খবর আছে, আছে কিনা নাই? হ্যাঁ, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাড়বে। বর্তমানে গায়ক গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? এমন নায়ক নায়িকাও আছে কোরআন শরীফ তেলাওয়াত করে গান শুরু করে, আছে কিনা নাই? তারা হলো মারফতি শিল্পী। এর মধ্যে একজন হলো আবুল সরকার, কোরআন শরীফে সূরা নাসের তাফসীর করছে, কুল আউযু বিরাব্বিন নাস, রবে নাসে, মালিকিন নাস, মালিকে নাসে, ইলাহিন নাস, ইলাহিও নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, সুদুরিন নাস, সুদরাও নাসে, বড়রা তো নাসে, আল্লাহও নাসে, মালিকেও নাসে, রবেও নাসে, ছোট বাচ্চারাও নাসে, নাউযুবিল্লাহি মিন জালিক। আচ্ছা বলেন তো নাসের অর্থ কি? নাসানাসি? নাসের অর্থ হলো মানুষ। আর সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, রবে নাসে, নাউযুবিল্লাহ। ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে। অশুরিবাতিল খুমুর, মদ পান করা হবে। এই 15টি আলামত যখন দেখা দিবে, আল্লাহ রাসূল বলেন ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই 15টি লক্ষণ যখন সমাজের মধ্যে দেখা দিবে, এই 15 প্রকার আযাব, এই 15 প্রকার গুনাহ যখন সমাজের মানুষের মধ্যে এসে যাবে, আল্লাহ রাসূল বলেন ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা 1 নাম্বার আযাবের অপেক্ষা করো। 1 নাম্বার আযাব হলো তোমাদের উপর আগুনের জ্বর হবে, অগ্নি জ্বর আসবে, রিহান হামরা। 2 নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। ভূমিকম্প হচ্ছে কিনা হচ্ছে না? কারণ কি? অপরাধ করার কারণে। এই 15 প্রকার অপরাধ আমাদের মধ্যে আছে কিনা নাই? ওয়াকাসফান, তোমাদের মধ্যে পাত্তরে বৃষ্টি হবে। অমাসখান, তোমাদের চেহারা বিকৃত হয়ে যাবে এবং তোমাদের জমিন দশিয়ার নিচে নামে যাবে। ওয়াকাসফান ওয়ামাসখান ওয়া আয়াতিন তাতাবিউ কানিজামিন বালিন কুতিয়াসিল কুহু, এই 15টি আলামত যখন, এই 15 প্রকারের গুনাহ যখন মানুষে করতে শুরু করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের পরবর্তী আলামতগুলো এমন ভাবে আসতে থাকবে যেমন একটা তসবির দানা, এটার সুতা ছিঁড়ে যাইলে একটার পরে একটা যেমন ভাবে আসতে থাকে, এর পরবর্তী আলামতগুলো এভাবে আসতে শুরু করবে। লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলছে, বাবা গুনাহ কইরো না, এটা আসমানেও যদি করো, জমিনেও করো, সাতবক জমিনের নিচে বিশাল বড় একটা পাথর আছে, সেখানেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, হাসরের মাঠে আল্লাহ গুনাহ তোমার সামনে প্রকাশ করে দিবেন। 3 নাম্বার ওসিয়ত করে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু সিবিয়ানাকুম, আমার উম্মতেরা তোমরা তোমাদের শিশুদেরকে, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তার বয়স হয় 7, যখন 10 বছর হয় তাকে পিটাইয়া নামাজে নাও। আমরা কি করি? আমাদের সন্তান যারা আছে, বিবি বাচ্চা সন্তানের ফিকির করি, তারা খাবার কিভাবে খাইবে, তাদের খাবারের ব্যবস্থা কিভাবে হবে, জীবিকার ব্যবস্থা কিভাবে হবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে নামাজের নির্দেশ দেন, আপনিও নামাজে যত্নবান হন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহই রিজিক দান করব। সুবহানাল্লাহ।
রিজিক দিবে কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমার সন্তান রিজিক আমি আল্লাহ দেব, তোমার স্ত্রীর রিজিক আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। নাহনু নারযুকুকা ওয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, রহমানী সাহেবের আগমন, সকলে বলে আলহামদুলিল্লাহ। হযরত আসছেন, অল্পক্ষণের মধ্যেই তিনি বয়ান করবেন। আমি যে কথাগুলো বলতেছিলাম অল্পক্ষণের মধ্যে আপনাদেরকে এই বয়ানগুলো শুনে শেষ করে দিচ্ছি। তো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে 3 নাম্বার ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ প্রতিষ্ঠা করো। 4 নাম্বার ওয়া'মুর বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করো। 5 নাম্বার ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এরপরে বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর বিপদ আসলে বিপদে ধৈর্য ধারণ করো। এরপর আল্লাহ লোকমান আলাইহিস সালাম এরকম 10টা ওসিয়ত করেছিলাম তার ছেলেকে। আল্লাহ তাআলা এই 10টা ওসিয়ত কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন এই 10টা ওসিয়ত যদি কোনো পিতা তার সন্তানকে শোনায় দেয়, তার সন্তান সঠিক পথে আসতে বাধ্য হবে। লোকমান আলাইহিস সালাম অনেক ওয়াজ করেছেন ছেলেকে, এরপরেও যখন ছেলে সঠিক পথে আসতে চায় না, তখন কি করলেন? তিনি বুঝলেন যে আমার ছেলেকে আমি ওয়াজ করলে আজ কাজ হবে না, আরেকজন বক্তা দিয়ে ওয়াজ করানোর দরকার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলছে, বাবারে এত ওয়াজ করলাম এরপরেও কাজ হলো না, ওই এলাকায় একজন নবী আছে, তোমাকে আগামীকালকে এই নবীর কাছে নিয়ে যাব, নবী তোমাকে ওয়াজ করলে সঠিক পথে চলে আসতে পারো। এরপর দিন তার ছেলেকে নিয়ে তিনি চললেন, ওই নবীর কাছে যাবেন। মাঝখানে এক মরুভূমি, মরুভূমিতে যাওয়ার পরেই ছেলের পায়ের মধ্যে একটা মৃত প্রাণীর হাড্ডি ঢুকে গেল। ছেলের পায়ের মধ্যে ব্যথা সৃষ্টি হলো। এখন লোকমান আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন। এভাবে সময় হয়ে গেল, 3 দিন 3 রাত হয়ে গেল। ছেলের ব্যথা আরো বাড়তে শুরু করলো, ছেলে কাঁদতে শুরু করলো। লোকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ছেলেকে শুনো, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তো কেন আসলেন? আসছি তোমরা যে তোমার পিতা আর তুমি নবীর কাছে যাইতেছিলা মাসালা জানার জন্য, ওসিয়ত ওয়াজ শোনার জন্য। তখন এই আল্লাহ তাআলা এই নবীকে ওই এলাকাতে সরায়া অন্য এলাকায় নিয়ে গেছেন এবং এই এলাকায় আসমান থেকে পাথরে বৃষ্টি নিক্ষেপ করতেছিলেন। তুমি যদি তোমার পিতাকে নিয়ে ওই এলাকায় তখন যাইতা, আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে পাথরে বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিত। সুতরাং তোমাকে আল্লাহ তাআলা পায়ের মধ্যে একটা ছোট্ট হাড্ডি দিয়া, একটু সাধারণ কষ্ট দিয়া, অসুস্থতা দিয়া তোমাকে কঠিন মুসিবত থেকে রক্ষা করেছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এটাই বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, বাবা বিপদে ধৈর্য ধারণ করো। এই বিপদে ধৈর্য ধারণ করলে বড় বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান